হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি খাবার কোথা থেকে কেনাকাটা করি তা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আজকের ওয়েদারটাও ছিল অনেক মেঘলা, কিছুক্ষণ পরেই বৃষ্টি নামবে। আমি বাসা থেকে বের হয়ে পড়লাম। আমি যে এরিয়াতে যাচ্ছি সেখানে যেতে আমার বাসা থেকে সময় লাগে অ্যারাউন্ড 15 মিনিট যদি আমি গাড়িতে করে যাই। আর আমি যদি বাস মেট্রোতে করে আসি তাহলে আমার সময় লাগে অ্যারাউন্ড 40 মিনিট। এটাই মূলত মন্ট্রিয়ালের বাংলাদেশি এরিয়া। এই জায়গাটার নাম হচ্ছে পার্ক এক্সটেনশন। এখানে আসলে একটু অন্যরকম ভালো লাগে কাজ করে, কারণ এখানে আমি বাংলাদেশি রেস্টুরেন্ট থেকে শুরু করে অনেক ধরনের দোকান আছে বাংলাদেশি, যেখানে আমি জামা কাপড় কিনতে পারি, খাওয়া দাওয়া করতে পারি এবং বাজারও করতে পারি। এবং সবথেকে ভালো লাগে কাজ করে এখানে বাংলাদেশি মানুষ দেখা যায়, এখানে ইন্ডিয়া পাকিস্তানেরও মানুষ থাকে। তো আমি এখন চলে যাচ্ছি গাড়ি পার্কিং করতে। এখানে গাড়ি পার্কিং করতে একটু ঝামেলা হয়, তাই আমি চলে গেলাম ম্যাক্সিতে। এখানে গাড়ি ফ্রিতে পার্কিং করা যায়। এই তো চলে আসলাম মার্শের স্বদেশে। এখান থেকেই আমি কেনাকাটা করি। আজকে এখানে আসার পরে দেখলাম বিভিন্ন মাছের অফার চলছিল। এই তো এখানে অনেক ধরনের মাছের ডিমও পাওয়া যায়। আমি সবসময় ইলিশ মাছের ডিমটাই কিনি। আমি একটু দেখছিলাম যে কোন সাইজের ইলিশটা নেওয়া যায়, যেহেতু আমি শুধুমাত্র ইলিশ মাছ খেতে পারি, আর কোনো মাছ আমি খাই না। তো এই ইলিশটা অ্যারাউন্ড 1.5 কেজি প্লাস ছিল। আর এই ইলিশগুলো সাইজে একটু ছোট ছিল, এগুলোতে অফার ছিল, তাই আমি ফাইনালি 1.5 কেজি প্লাস যেই ইলিশটা ছিল এটাই আমি নিয়ে নিলাম এবং কাটিং করতে দিয়ে দিচ্ছি। এই দোকানটা যেহেতু হালাল, আমি সবসময় এখান থেকে মুরগি এবং গরুর মাংস কিনি। এখানে কিন্তু হাঁস পাওয়া যায় আস্ত এবং বটও পাওয়া যায়। এখন আমি গরুর মাংস এবং মুরগি নিয়ে নিলাম। আজকে প্রচুর ভিড় ছিল যেহেতু ছুটির দিন ছিল। এখন আমি কিছু সবজি নিব। এখানে কম বেশি সবসময় দেশীয় সবজি পাওয়া যায়। আমি এখান থেকে কিছু সবজি নিলাম। এখানে বাংলাদেশি বিভিন্ন ধরনের বিস্কিট, চানাচুরও পাওয়া যায়। আমি যখনই বাসায় রান্না করি আমি চেষ্টা করি রাঁধুনি মশলা দিয়ে রান্না করার জন্য, কারণ এটা আমার কাছে মনে হয় ঝামেলা কম, ঝটপট রান্না করা যায়। তাই আমি সবসময় প্যাকেট মশলাগুলো এখান থেকেই নেই। আজকেও 4টা প্যাকেট মশলা নিয়ে নিলাম বাসার জন্য। আজকে আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করছিল, তাই আমি দেখছিলাম যে মিষ্টি আইটেম আজকে কি কি আছে। তো চলে গেলাম মিষ্টি আইটেমগুলো দেখার জন্য। এখানে যত খাবার দেখা যাচ্ছে সবগুলোই হচ্ছে হালাল এবং ফ্রোজেন। তো এটা ছিল বগুড়ার খিরসা দই, এর পরেরটা ছিল বগুড়ার মিষ্টি দই, বাট আজকে আমার শুধু মিষ্টি খেতে ইচ্ছে করছে, এই জন্য আমি মিষ্টি বক্সটা নিয়ে নিলাম। এটা বাসায় গিয়ে ট্রাই করব। যা যা কেনাকাটা করেছি এগুলোর পেমেন্ট দিয়ে আমি তাড়াতাড়ি করে প্যাকেট করে নিচ্ছিলাম, কারণ খুব ভিড় ছিল। তাই আমি খাবারগুলো গাড়িতে রেখে এখন চলে যাচ্ছি মার্শে বিকেয়ারে। এবং মার্শে বিকেয়ারের চিকেনটা আমার খুব ভালো লাগে। আর এখানে খুব তাড়াতাড়ি যেতে হয়, কারণ এখানে চিকেনটা আগে আগে শেষ হয়ে যায়। এই তো চিকেনটা পেয়ে গেলাম। আমি যখন লাস্ট টাইম এসেছিলাম ওই দিন চিকেন ছিল না। এদের চিকেন আইটেমটা খুব তাড়াতাড়ি সেল হয়ে যায়। কেউ যদি চায় এই চিকেনটাকে আস্ত করে নিয়ে যেতে পারে, কেউ চাইলে এটা হাফও নিতে পারে। এই চিকেনটার সাথে 2 ধরনের সস দেয় তারা, তার মধ্যে গার্লিক সসটা খুব ভালো লাগে। তাই আজকে আমি বাসার জন্য স্পেশালভাবে $4 এক্সট্রা সস নিয়ে নিলাম। এবং আমার কাছে খুব ভালো লাগলো লেমনের আচার ছিল। আমি নেক্সট টাইম এটা ট্রাই করব, এটা কখনো আমি ট্রাই করিনি। এখানে বিভিন্ন ধরনের পেস্ট্রি এবং সুইট আইটেমও ছিল। তার থেকে খুব ভালো লেগেছে এখানে গুড়ের জিলাপি পাওয়া যাচ্ছিল, খুব গরম গরম জিলাপি ছিল। যেহেতু আজকে অলরেডি মিষ্টি আইটেম নিয়েছি, নেক্সট টাইম আমি এই গুড়ের জিলাপিটাও ট্রাই করব। এরপরে আমি চলে যাচ্ছিলাম। এর মধ্যে এই জায়গাটাতে আসার পরে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, এখানে অনেক ধরনের কবুতর ছিল, এক পাশ থেকে আরেক পাশে উড়ে উড়ে যাচ্ছিল। এবং এখানে আমি কয়েকটা ছবি ভিডিও করলাম। আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমার অনেক ভালো কেটেছে। অনেক সময় এখানে ঘোরাঘুরি করলাম এবং বাজার শেষ করে এখন যেহেতু বাসায় যাচ্ছি, বাসায় যাওয়ার পথে এটা একটা টেম্পল শিখদের চোখে পড়লো, তাই ভিডিও করলাম। এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়ে আমি যেই মিষ্টির বক্সটা নিয়েছিলাম সেইখান থেকে মিষ্টি টেস্ট করে দেখব কেমন লাগে। বাসায় আসার পরপর আর ওয়েট করতে পারিনি, তাই মিষ্টির বক্সটা আনবক্স শুরু করে দিলাম, যেহেতু অনেক খেতে ইচ্ছা করছে। যখন আমি মিষ্টি বক্সটা খুললাম এখানে বিভিন্ন ধরনের মিষ্টি ছিল, কালোজাম ছিল, সন্দেশ ছিল এবং লাড্ডু ছিল।
আর টেস্টের কথা কি বলবো, আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ ছিল। নেক্সটে আমি আবারও এটা ট্রাই করব। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।